ইসরায়েল থেমে নেই। একদিকে গাজাবাসীর উপর হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে সিরিয়ার দেশগুলো বাড়িয়েছে। মুসলিম রাষ্ট্রপ্রধান ও জনগণ তারা ন্যূনতম কোনো দায়িত্ব দেখুন গাজা ইস্যুতে পারেনি, আমরা তো প্রতিবাদের যে সরে ফেলেছি। কি প্রত্যাশা করব? প্রত্যাশার কোনো জায়গা আছে আমাদের? মুসলিম দেশগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা ন্যূনতম কোনো দায়িত্ব পালন করতে তারা পারেনি, সক্ষম হয়নি। প্রতিবাদের যে শক্তিটুকু তারা ব্যয় করতে পারতেন, যেটুকু তাদের সাধ্যে ছিল, সেটুকু তারা করতে পারেন নাই। নানা কারণে তাদের পিছুটান, দুনিয়ার চিন্তা, আল্লাহর প্রতি ঈমানের দুর্বলতা এবং স্বার্থপরতার মানসিকতা, এই বিষয়গুলো তাদেরকে তাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, গাজাবাসীদেরকে উদ্ধার করুন। আমাদেরকে আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন এবং এই যে ওয়ালা পারা মুসলিমদের পরস্পরের জন্য ভালোবাসা, বৈরিতা, পরস্পর আল্লাহর জন্য ভালোবাসা, বৈরিতা এবং মুসলমানদের পরস্পরের প্রতি আন্তরিকতা, সৌহার্দ্য, এটা যেন ইমানের দাবি, ইমানের সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর আলোচনা, এর পর্যালোচনা আমাদের সমাজে ব্যাপকভাবে বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধকে মাফ করুন, এই জাতীয় অপরাধকে আল্লাহ তাআলা মাফ করুন, ক্ষমা করুন এবং আমাদেরকে আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। ইসরায়েলি পণ্য আলেমরা ব্যবহার করতে নিষেধ করেছেন, কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন। এখন করণীয় কি? টাকা দিয়ে ওলামা একরাম এগুলো কিনতে নিষেধ করেন, যাতে করে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার সহযোগিতা না হয়, বা তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের বা অন্যায় কাজকে নিরুৎসাহিত করবার জন্য অন্তত এতটুকু বয়কট আমরা করলাম, সেই জায়গা থেকে ওলামা একরাম বলে থাকেন। কিন্তু যদি আপনার কাছে জিনিসটা চলে আসে, কেউ আপনাকে দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে অসুবিধা নেই। আপনার মালিকানা চলে আসলে আপনি ব্যবহার করতে পারেন। ইদানিং রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দ প্রয়োগের প্রবণতা বাড়ছে। সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলেই এটার চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে কি অশ্লীলতার ব্যাপারে ছাড় আছে? কোরআন হাদিসের আলোকে জানাবেন। না, প্রশ্নই ওঠে না। রাজনৈতিক ক্ষেত্রে অশ্লীলতার ব্যাপারে ছাড় থাকতেই পারে না। ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটা অন্য 10 জনের জন্য যেরকম নিষেধ, পলিটিশিয়ানদের জন্য বা পলিটিক্সের সাথে যারা জড়িত তাদের জন্য নিষিদ্ধ। অশ্লীল বাক্য ব্যবহার করা এটা খুবই গর্হিত বিষয়। এটা এমনিতেই আমাদের সমাজে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি বিরাজমান। পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধের ঘাটতি এমনি আছে। সেক্ষেত্রে এই কালচার যদি ডেভেলপ হয়, তাহলে আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের রাজনৈতিক কালচার আরও নষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীলতাকে কখনো প্রশ্রয় দেননি। দেখুন, মক্কার মানুষজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচণ্ড বিরোধী ছিল। তাদের শত্রুতা এত চরমে পৌঁছেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তাঁর আপন মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদের প্রতি নিষ্ঠুর বর্বর আচরণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এত বড় শত্রু হওয়ার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবীরা মক্কার মুশরিকদেরকে আপনার গালমন্দ করা, অশ্লীল কোনো উক্তি করা তাদের সম্পর্কে, এটা আপনি দেখাতে পারবেন না। এটাই হলো ইসলামের শিক্ষা। অতএব আমাদের রাজনৈতিক কালচারে পরস্পরের শ্রদ্ধাবোধটা থাকা দরকার। কোনো অবস্থাতেই পরস্পরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা এবং বিশেষ করে এই যে অশ্লীল বাক্যালাপ করা, এটা বন্ধ হওয়া উচিত। কোনো দলের অনুসারে এটা করলে দলের সিনিয়ররা, নেতাকর্মীরা দায়িত্বশীল পর্যায় থেকে তাদের এগুলোকে নিরুৎসাহিত করা উচিত। এটা সুস্থ এবং শুদ্ধ রাজনৈতিক ধারা বিকাশে আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানে, আরও বিভিন্ন হাদিস কিতাবে, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাদি, আল্লাহ তাআলা অশ্লীল উক্তিকারী এবং নিচু কথা বলে, নিচু আচরণ করে এরকম মানুষকে অপছন্দ করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি লাআন, তাআন, ফাহিশ ছিলেন না, অশ্লীল উক্তিকারী ছিলেন না, তিনি আপনার অভিসম্পাদকারী ছিলেন না। অতএব অশ্লীল উক্তি এটা অন্য 10 জন মুসলমানের জন্য যেরকম হারাম, ঠিক একইভাবে রাজনৈতিক দলের নেতা, কর্মী, অনুসারী তাদের জন্য হারাম। বিধায় সোশ্যাল মিডিয়াতে একজন অন্যজনকে বাজে উক্তি করা বা একজন আরেকজনের প্রতি, ভিন্ন মতের মানুষের প্রতি অশ্লীল উক্তি করা, এগুলো খুবই গর্হিত কাজ। আমি একটি অনলাইন শপের ডেলিভারি ম্যান। অনেক বিল্ডিংয়ের লিফটের সামনে লেখা থাকে ডেলিভারি ম্যানের লিফটে ওঠা নিষেধ। ফলে প্রায় ভারী পণ্য নিয়ে 8-10 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এটা কি বাড়িওয়ালাদের জন্য জায়েজ হচ্ছে? সুন্দর এবং প্রয়োজনীয় প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, জায়েজ এবং নাজায়েজের প্রশ্ন যদি হয়, তাহলে আমরা বলবো বিল্ডিং মালিক যিনি, তিনি আসলে তার বিল্ডিংয়ের লিফট ব্যবহারের বিষয়টি কার জন্য অনুমোদন করবেন, কার জন্য করবেন না, এটা একান্ত তার ব্যাপার। যেহেতু ডেলিভারি ম্যান বাহির থেকে আগত অতিথির মতো বা
সার্ভিস প্রোভাইডার, সেই হিসাবে তিনি লিফটে না উঠে সিঁড়িতে উঠবেন এরকম নিয়ম করার এখতিয়ার আইনত তিনি রাখেন। অর্থাৎ তিনি এটি করলে সেটি তার জন্য নাজায়েজ বা আপনার অপরাধ হবে না। এটা হলো আইনের কথা। কারণ হলো আমার লিফট আমি তৈরি করেছি, এখানে কে উঠবে না উঠবে সেটা আমি আসলে ঠিক করেই দিতে পারি। বিশেষ করে প্রচুর পরিমাণ ডেলিভারি ম্যানদের আসা যাওয়া এবং যাতায়াতের কারণে বিল্ডিংয়ের বাসিন্দাদের ওঠানামার অসুবিধা হতে পারে, সেসব বিবেচনা করেই বাড়িওয়ালা এরকম নিয়ম করতে চাইলে আইনত সেটি অন্যায় না। তবে যদি এটাতে বড় কোনো অসুবিধা না হয়, জাস্ট তারা ডেলিভারি ম্যান, এ ব্যাপারে অবজ্ঞা, তাচ্ছিল্য এরকম মানসিকতা থেকে যদি তাদেরকে লিফটে উঠতে বারণ করা হয়, যৌক্তিক কোনো কারণ ছাড়া, সিকিউরিটি বা অন্য কোনো আপনার একান্ত যৌক্তিক কারণ ছাড়া যদি এভাবে ডেলিভারি ম্যানদেরকে সিঁড়িতে উঠে উঠানামা করতে বলা হয়, তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ। অর্থাৎ এখানে আইন এক জিনিস আর নীতি নৈতিকতা আরেক জিনিস। নৈতিকতার প্রশ্নে একান্ত যৌক্তিক কোনো কারণ ছাড়া শুধু তারা ডেলিভারি ম্যান, তারা বাহির থেকে আসছে, তারা ভাড়া দিচ্ছে না, তারা সিঁড়ি দিয়ে উঠুক, তাদের প্রতি অবজ্ঞা, অবহেলা, তাচ্ছিল্য কিংবা যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি তাদেরকে আপনি সিঁড়িতে ওঠা নামা করার কথা বলেন একজন বাড়িওয়ালা হিসাবে, তাহলে সেটা আপনার পক্ষ থেকে অনৈতিক একটা কাজ হবে, একটা উন্নত আখলাকের পরিচায়ক হবে না। একজন মুসলিম তার আচরণ সুন্দর হবে, পরোপকারী হবেন, যৌক্তিক অবস্থান গ্রহণ করবেন, তিনি যা খুশি তা করবেন না, দায়িত্বশীলতার পরিচয় দিবেন, তার উন্নত আখলাক, উন্নত চরিত্রের সৌরভ দিয়ে আশপাশটাকে তিনি সুরভিত করে রাখবেন। এই কর্মকাণ্ড নিশ্চয়ই তার পরিপন্থী। কিন্তু বাড়িওয়ালার এই কাজটাকে আমি নাজায়েজ বলতে পারছি না, বিকজ সেটা আসলে একান্তই তার ব্যক্তিগত বিষয় যে তার লিফটে কে উঠবে কি উঠবে না। আব্দুল্লাহ